মজার ব্যাপার হলো সবগুলো শব্দের শুরুতে এ এ এ এ এ। সাধারণত আমরা পড়েছি দিস ইজ আ আপেল, মানে এই মানে একটা আপেল কিংবা একটি অর্থ দেয়। কিন্তু মজার ব্যাপার হলো আপনি যখন শব্দে পাবেন তখন এই অর্থ দেয় না, তখন নট অর্থ দেয়। আপনি ধরে নেবেন শব্দে এ থাকলে নট অর্থ দেয়, এ থাকলে কি অর্থ দেয়? নট অর্থ দেয়। যেমন অ্যাপ্যাথেটিক, অ্যামনেজিয়া, মূলত MNE এটা থাকলে মেমোরাইজেশন, মেমোরি অর্থ দেয়। এটা নিয়ে কথা বলবো এবং এটা ধরে অনেকগুলো শব্দের বিশ্লেষণ করব। প্যাথোলজি নিয়ে, প্যাথেটিক নিয়ে কথা বলবো। সোশ্যাল এই শব্দটার সাথে আপনারা পরিচিত, সোশিও ইকোনমি এগুলির সাথে পরিচিত। পলিটিক্স বুঝছে না, বাংলাদেশে খুব কম মানুষ আছে। পলিটিক্স তার মানে পলিটিক্যাল মানে রাজনৈতিক, অ্যাপলিটিক্যাল মানে হলো অরাজনৈতিক, আর সোশ্যাল মানে অসামাজিক, অ্যাপ্যাথেটিক মানে যার চিন্তা নাই, যার কোনো ব্যথা নাই, অ্যামনেজিয়া মানে স্মৃতি হারানো, স্মৃতিবিলোপ, এ মানে নট, আর নেমোনিক যে শব্দটা এখান থেকে অ্যামনেজিয়া, তার মানে আপনি অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে প্রথমত হলো হোয়াট ইজ দ্য মিনিং অফ থিস্ট। থিস্ট মানে কি আপনি বলেছি, আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম THE থাকলে মূলত ধর্ম অর্থ দেয়। তার মানে একজন ব্যক্তি যিনি ধর্মে বিশ্বাস করেন তাকে থিস্ট বলে, আর একজন ব্যক্তি যিনি ধর্মে বিশ্বাস করেন না, এ মানে হলো না, তার মানে ধর্মে বিশ্বাস করে না মানে তাকে নাস্তিক বলে। জি, অ্যামরফাস শব্দটিতে আমি বলেছিলাম আরেকটি ভিডিওতে মর্ফ থাকলে শেপ অর্থ দেয়, যেমন মরফোলজি, মর্ফ থাকলে শেপ অর্থ দেয়। তার মানে চিন্তা করে দেখেন, এ থাকলেই আবার বলছি নট অর্থ দেয়। তার মানে এমরফাস মানে শেপ নাই এমন কিছু। হ্যাঁ, এইখানে আপনি বলতে পারেন যে কোন কোন জিনিসগুলো নিরাকার, এগুলো নিয়ে আপনি বিতর্ক করতে পারেন। সেই জায়গা থেকে এমরফাস মানে হলো যে জিনিসের কোনো আকার নেই তাকে বলে এমরফাস। এবার আসি মূলত অ্যাটম বোম। অ্যাটম শব্দটি বললে আপনি বলবেন বাংলা ভাষায় পরমাণু। এখন পরমাণু মানে হলো, পরমাণু শব্দটিকে বিশ্লেষণ করলে আবার পাবেন পরম যুগ অণু, পরম যুগ অণু। তার মানে একটা হলো অণু, আরেকটা হলো অণু চেয়েও বেশি বড় অণু, এটাকে বলে পরমাণের অণু। এখন প্রশ্ন হলো এই পরমাণুকে ভাঙা যায় কিনা? পরমাণু মানেই হলো যাকে দেখা যায় না, বিশ্লেষণ করা যায় না, কিংবা অবিভাজ্য। এখন এই জিনিসটা বোঝার জন্য আপনি টমের দিকে তাকান। মূলত টম মানে হলো কাঁটা, আর এ মানে হলো নট। তার মানে যেটাকে, এটা টম নিয়ে অনেকগুলো ভিডিও, অনেকগুলো কথা বলবো। আরেকটা পুরো শুধু টম যেখানে রোড হিসেবে ব্যবহার হয়েছে সেই জায়গাটা ধরে প্রচণ্ড কথা বলবো। আমি আপনাকে যেটা বলছি, শব্দে এ থাকলে নট অর্থ দেয়। এখন এ থাকলে নট অর্থ দেয় কোন জায়গায়? যে জায়গায় টম আছে, অর্থাৎ অ্যাটম বুম বলতে, কিংবা অ্যাটমের যে ফিজিক্সের যে ভাষা, অর্থাৎ ফিজিক্সের যে ভাষা, কিংবা সেখানে যে অ্যাটমিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে, বিজ্ঞানীরা বলছে এই অ্যাটমকে ভাঙা যায় না কিংবা বিশ্লেষণ করা যায় না। হ্যাঁ, কিছু কিছু বিজ্ঞানী এটার ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন, কিন্তু মৌলিকভাবে আমাকে শব্দ বলছে অ্যাটম মানে হলো যেই পরমাণু যেটাকে ভাঙা যায় না কিংবা বিশ্লেষণ করা যায় না তাকেই অ্যাটম বলে। অ্যাটম বোঝার জন্য এ মানে নট, আর টম মানে টম মানে যেটাকে কাটা যায় না, সোজা কথা। তার মানে অ্যাটম মানে যাকে বিশ্লেষণ করা যায় না, পরমাণু যেটা এটা। এবার সেই অ্যানেমিয়া শব্দটাকে ভাঙলে মূলত বিশ্লেষণ হলো এই শব্দের যে ইতিহাস, এই শব্দের ইতিহাস আমাকে বলছে অ্যানেমিয়া মানে এন মানে এখানে নট অর্থ দিচ্ছে, আর ইমিয়া শব্দটা মূলত হেমিয়া থেকে এসেছে। হেমিয়া মানে হলো, হেমিয়া থেকে হিমোগ্লোবিন। তার মানে এই হেম থাকলে মূলত ব্লাড অর্থ দেয়। এটা নিয়ে আবার অনেক কথা বলা যাবে। হেম থেকে হেমোগ্লোবিন, কিংবা এই জায়গাটা নিয়ে হেম থেকে, তার মানে হিমোগ্লোবিন মূলত আমরা এখানে বাংলা ব্যাকরণে একটা নিয়ম পড়েছি, রকার লোপ হকার লোপ, অর্থাৎ মাঝে মাঝে হ পড়া লাগে না। ইংরেজি ব্যাকরণে এই যে জিনিসটা মূলত পড়ানো হয় ইলিজনে, যেখানে এইচ পড়া লাগে না। তার মানে আমি যদি বলি দিস ইজ হিজ নেম, ঠিক তেমনি সেখানে বলা যায় দিস ইজ হিজ নেম। দ্যাট মিনস এইখানে আপনার এই যে হটা কিংবা এসটা রিডাকশন হলো, কিংবা পড়ে গেল, কিংবা ইলিউশন হলো, এটাকে বলে অ্যানিমিয়া। ঠিক তেমনি এলজিন নিয়ে আমি প্রচণ্ড একটা ভিডিও বানিয়েছি, আপনাকে বলেছি এলজ পাইলেই ব্যথা অর্থ দেয়। যেমন এলজিনে কি ব্যথার ট্যাবলেট, তারপরে এখানে বলেছিলাম নিউরো এলজিন, তারপরে বলেছিলাম নস্টালজিক। তার ঠিক তেমনি যেখানে ব্যথা নেই সেখানে বলেছিলাম অ্যানালজেসিক, তার মানে বেদনাহীনতা। ঠিক তেমনি এন থাকলেও নট অর্থ দেয়, এন থাকলে নট অর্থ দেয়।
আর দ্বারা মূলত শাসন অর্থ দেয়, ঠিক তেমনি আর যদি শাসন অর্থ দেয়, যার মানে শাসন নাই যেখানে, সেই জায়গাটাকে বলে মূলত নৈরাজ্য। এনার্কি শব্দের অর্থটা আমরা নৈরাজ্য পড়েছি। আমি বলেছিলাম আরেকটি ভিডিওতে অনিম থাকলে নাম অর্থ দেয়, যেমন সিনোনিম, এন্টোনিম কিংবা এনোনিম। তার মানে এন থাকলে নট অর্থ দেয়, যে এন থাকলে যদি নট অর্থ দেয় তার মানে যার নাম নাই তাকে বলে অ্যানোনিমাস। তার মানে নামহীন কোনো ব্যক্তি যদি আপনাকে চিঠি পাঠায় তখন আপনি বলবেন অ্যানোনিমাস পারসন সেন্ট মি আ লেটার। দ্যাট মিনস ওই চিঠিটা আপনাকে কে পাঠিয়েছে আপনাকে বলে নাই। তার মানে আপনি দেখেন, মানে শব্দকে বিশ্লেষণ করার জন্য একটা এ পড়েন, শুধু এ মানেই নট, এন মানেই নট। তার মানে আপনি শব্দের দেখেন কতটা ভিতর থেকে আপনি শব্দের অর্থগুলো ধরতে পারবেন। আমি মনে করি আপনি যদি এইভাবে একটু বিশ্লেষণ করে দেখেন, শব্দের ভিতরে শব্দ যেটা বলতে চাচ্ছে শব্দের ভিতরটা বের করে আনা খুব ইজি এবং সহজ হবে। আসসালামু আলাইকুম।